السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা জিনিস সৃষ্টি এবং তৈরির পিছনে একটা মাকসাদ থাকে। তেমনিভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে দিনের পর দিন হায়াত দান করছেন এবং কি আমাদের যখন যেটা প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে দিচ্ছেন। শীতের মৌসুমে যে আমাদের যে সমস্ত নিয়ামত দরকার সেই সমস্ত নিয়ামত দ্বারা আমাদেরকে উপকৃত করতেছেন। আবার গরমকালে, বর্ষাকালে, প্রত্যেকটা সিজনে আমাদেরকে যে আল্লাহ তাআলা নিয়ামতের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন, এটার কারণ কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আপনারা বলবেন যে হুজুর, যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে কি আমরা ব্যবসা বাণিজ্য করব না, আমরা কি চাকরি বাকরি করব না? আসলে আল্লাহ তাআলার দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে দুনিয়াতে আসা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মুমিনের প্রত্যেকটা কাজে ইবাদত হবে। যখন আমি আপনি খাবার খেতে যাব, এই খাবার খাওয়াটাও আমাদের ইবাদত হবে। কিভাবে হবে? খাবারের শুরুতে আমরা দোয়াটা পড়ে নিব, খাবারে বসার সময় আমরা সুন্দর করে বসব এবং আমরা খাবারটা ডান দিকে থেকে শুরু করব এবং কি আমরা খাবারটা দস্তরখানায় বসে খাবো। যদি এইভাবে যদি আমরা খেতে পারি এবং খাবারের শেষে যে দোয়াটা রয়েছে ওই দোয়াটাও যদি আমরা পড়তে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে বলেছেন বান্দার প্রত্যেকটা কাজই হবে বান্দার ইবাদত, তাহলে আমাদের এই খাবারটাও হবে আমাদের ইবাদত। শুধু খাবার না, আমাদের যেই টয়লেটে আমরা নিজেদের জরুরত ছাড়ার জন্য যাই, সেটাও মুমিনের জন্য ইবাদত হবে। আর মুমিনের জন্য তখনই ইবাদত হবে যখন মুমিন কোনো টয়লেটে তার নিজের ব্যক্তিগত জরুরত সারার জন্য যাবে। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মটা বলে দিয়েছে, টয়লেটে যাওয়ার সময় বান্দা যখন বাম পা দিয়ে প্রবেশ করবে এবং টয়লেটে যাওয়ার শুরুতে যে দোয়াটা রয়েছে ওই দোয়াটা পরে প্রবেশ করবে। টয়লেটে যতটুকু সময় তিনি অতিবাহিত করবে তার নিজের ব্যক্তিগত জরুরত পূরণের জন্য, ওই সময়টুকু আল্লাহ তাআলা তার ইবাদতের মাধ্যমে গণ্য করে নেবে এবং ওই সময়টা তার ইবাদত হয়ে যাবে। আর আরেকটা হাদিস আমরা জেনে নিই, টয়লেটে আমরা যারাই যাই, যদি আমরা দোয়া না করি আর দোয়া না পড়ি, তাহলে আমাদের জন্য কতগুলো ক্ষতি রয়েছে। এক নম্বর ক্ষতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যে আদম সন্তান যখন টয়লেটে যায় এবং দোয়া পড়ে না, তখন শয়তান তার এই লজ্জায় স্থানের মধ্যে নজর দেয়। আর এই লজ্জায় স্থানের মধ্যে নজর দেওয়ার কারণে খারাপ জিনগুলো রয়েছে, তারা টয়লেটে থাকে, তারাও এই খারাপ থেকে আমাদের লজ্জাস্থানের ভিতরে নজর দেয়। আর এটার কারণে আমাদের ক্ষতি হয়। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে শুরুতে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে এবং প্রবেশের শুরুতে আমাদের দোয়া পড়তে হবে। যদি এটা এভাবে চলি এবং সর্বদা মনে মনে যদি আল্লাহর স্মরণ থাকে যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাকে পাঠাইছে, টয়লেটের জরুরত শেষ করার পরে আমরা আবার ওখান থেকে বের হওয়ার জন্য যে দোয়াটা রয়েছে, বের হওয়ার সাথে সাথে ওই দোয়াটা পড়ে দিব, তাহলে এই টয়লেট থেকে যে আমাদের ক্ষতিটা রয়েছে এই ক্ষতিটা আর আমাদের দ্বারা হবে না। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সর্বদা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতই করতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্ট কীভাবে আমাদের জন্য অর্জন হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজ করলে আল্লাহ রাগান্বিত হবেন, ওই কাজগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমি ব্যবসা করি, সেটাও আমাদের জন্য আমার ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে সেখানেও কিছু পদ্ধতি রেখেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য জীবন্ত একটা মডেল হিসাবে প্রেরণ করেছেন। যখন ডাক্তার কোনো রোগী তার কাছে আসে, তাকে সুস্থ হওয়ার জন্য কিছু প্রেসক্রিপশন দিয়ে দেয়। সকালবেলা খাবারের শুরুতে এই ওষুধগুলো খাবে, খাবারের শেষে এই ওষুধগুলো খাবে, খাবারের মেনুটা এটা হতে হবে। এইভাবে যদি চলে রোগী সুস্থ হবে। তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের উম্মতি মুহাম্মাদীদেরকে জীবন ব্যবস্থা হিসাবে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কোরআন শরীফকে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। এখন আমি আপনি কিভাবে ব্যবসা করব সেটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন।
আল্লাহ তাআলা ব্যবসা আমাদের জন্য হালাল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ব্যবসার পদ্ধতিগুলো আমাদের জন্য বলে দিয়েছেন। ওইভাবে যদি আমরা ব্যবসা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ব্যবসাটাও আমাদের জন্য ইবাদত হবে। কি জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। কোন পদ্ধতিতে আমাদের ব্যবসাটা হালাল হবে? এখন আমি একটা পণ্য কিনে এনেছি, এখন আমি এই পণ্যটা লাভে বিক্রি করব। ক্রেতা যখন আমার কাছে আসবে তখন আমি বলবো যে ভাই, এই পণ্যটা আমি 100 টাকায় কিনেছি, আমার খরচ পড়েছে এখান থেকে, মানে কিনে আনা থেকে নিয়ে আমার দোকান পর্যন্ত, এটাকে আমার এখানে আনা পর্যন্ত আমার 100 টাকা খরচ হয়েছে, আমি এটা লাভে তোমার কাছে 120 টাকা বিক্রি করব। তাহলে এই পন্থায় আমার জায়েজ। কিন্তু আমি লাভ বেশি করতে গিয়ে আমি বলবো যে ভাই, আমি যে পণ্যটা কিনেছি 100 টাকা, কিন্তু সেখানে আমি আমার 100 টাকাটাকে গোপন করে মিথ্যা বলি যে ভাই আমি এটা কিনেছি 120 টাকা, আপনার কাছ থেকে নিতে গেলে আপনি যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনি 130 টাকা নিতে হবে। তাহলে এই পর্যায়ে আমাদের ব্যবসাটা হারাম হয়ে যাবে। কেননা প্রথমত তুমি মিথ্যা কথার মাধ্যমে শুরু করেছো, আর মিথ্যা বলা হারাম। আর যে ব্যবসার শুরুতে মিথ্যা থাকে সেই ব্যবসা আমাদের জন্য হালাল হবে না। ভাইরা আমার, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের মৃত্যু হবে, আর এই মৃত্যুর আগেই আল্লাহ তাআলার ইবাদত করে আমাদের এই অন্ধকার কবরের জন্য প্রস্তুত হতে হবে। আর মৃত্যুর পরে যেহেতু আমাদের কোনো ইবাদতের রাস্তা খোলা নেই, আর আমরা যেহেতু দুনিয়াতে আসছি, আমাদের মৃত্যু হবেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরও বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষ, তাদের জন্য একটা নির্ধারিত সময় রেখে দেওয়া হয়েছে। যখন ওই নির্ধারিত সময় চলে আসবে, এই মানুষগুলো তখন এই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও তাকে নিয়ে আসা হবে না, এবং 1 সেকেন্ড দেরিও করে তাকে নিয়ে আসা হবে না। নির্ধারিত সময় তাকে, সেই সময় তাকে নিয়ে আসা হবে। অতএব যদি আমি আপনি সর্বদা ইবাদত অবস্থায় আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা সর্বদা ইবাদতে হালতে থাকি, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের মৃত্যুটাও আমলি অবস্থায়, ইবাদতরত অবস্থায় হবে। আর যদি আমি আপনি সর্বদা নাফরমানি অবস্থায় থাকি, আল্লাহ তাআলা যদি ওই অবস্থায় আমাদেরকে মৃত্যুর জন্য আমাদেরকে ডাক দেন, তাহলে আল্লাহ না করুক ওই অবস্থায় যদি আমাদেরকে নিয়ে যায়, তাহলে আমাদের পরবর্তী ধাপগুলো আমাদের জন্য খুবই ভয়াবহ হবে। অতএব যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমাদের মাকসাদ হবে আল্লাহকে কীভাবে রাজি খুশি করা যায়, কোন কাজ করলে আল্লাহ তাআলা রাজি হন, কোন কাজ করলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন, ওই সমস্ত কাজগুলোকে আমরা বেশি বেশি করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে খুশি করার বেশি তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।